আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি দুপুরে রান্নার রেসিপি নিয়ে আসতেছি। এখানে আমার শিং মাছ দেখা যাচ্ছে। শিং মাছ ধুয়ে পরিষ্কার করে আগে থেকে নিয়ে গেছি। এরপর এখান থেকে আমি টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু, এখন শীতের সিজন, সবসময় সিম পাওয়া যায়, সিম, টাটকা আলু, যা এখন নতুন আলু, এই আলুগুলো আমি কেটে আগে থেকে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আছে আমার রসুন আর জিরা মিক্স করা একসাথে। এখানে আছে আমার পেঁয়াজ। এগুলো দিয়ে আমি এখন এই রান্নাটা তৈরি করে নিব। তারপরে দেখেন আমি কিভাবে রান্নাটা করতেছি। আশা করি আপনাদের সবারই ভাল লাগবে। এখানে আমি তেল দিয়ে দিলাম কিছু, অল্প, আমি সরিষার তেল খাই তাই আমি সরিষার তেলই দিয়ে দিলাম। তারপরে আমি এখানে, আমার তেলটা গরম হয়ে যাচ্ছে, এখানে আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি এই মাছগুলোর চড়চড়া করব, কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে রাখবো, কিন্তু আমি পেঁয়াজটা আগে থেকে ভেজে নেব। পেঁয়াজ যদি না ভাজা হয় তাহলে মাখাই তরকারির ভিতরে পেঁয়াজটা একটু গন্ধ করে। তার জন্য আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে হয়তো তরকারিটা খেতে বেশি টেস্ট আসবে না। তাই আমি অল্প একটু ভেজে নিব। আর অল্প আমি কিছু পেঁয়াজ কিন্তু এখানে রেখে রাখছি, যাতে ওই ভাজা পেঁয়াজের সাথে এই কাঁচা পেঁয়াজটা দিলে মানে একটু হালকা পুড়লেও এটা উঠায় নিবে। আশা করি এইভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে মনে হয় যে একটু হলেও মুখে স্বাদ আসবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এখানে আমি এগুলো দিয়ে দিলাম। তো বলবেন এটা আবার কোন ধরনের রান্না, আমি এভাবেই রান্না করে খাই। তারপরে এখানে সব কিছু মরিচের গুঁড়ো আমি এগুলো রেখে দিয়েছি আগে থেকে, এগুলো আমি পানির সাথে অ্যাড করে নিব। আমি এগুলোকে পানি দিয়ে একসাথে মিক্সার করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি সবগুলো দিয়ে দিলাম। এগুলো আমি সব দিয়ে দিলাম। তারপরে আমি হাতে ডলে মাখিয়ে নিব, যাতে তেলটাও গরম হলো, পেস্টটাও হলো। আমি এগুলো হাতে মেখে নিচ্ছি। সবগুলো হাতে মেখে নেওয়া শেষ আমার। এখন আমার এই শিং মাছগুলো দিয়ে দিব। এই শিং মাছগুলো সব কয়টা আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। তারপরে এটার সাথে এটা এভাবে হাত দিয়ে ডলে নিব। এরকম করে আমি মাখিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই কাঁচা টমেটোগুলো একটু তরকারির ঝোল যখন উপরে উঠে আসবে তখন আমি দিব, এর আগে দিব না। এখানে এই যে রসুন আর জিরা আর কাঁচা পেঁয়াজগুলো আছে, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলোর সাথে এইভাবে মাখিয়ে নিলাম। এইগুলো সব এইভাবে মাখিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিব। এই যে এইভাবে এখন আমি চুলার সুইচটা অন করে দিলাম। তারপরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি 5 মিনিট পর আবার চলে আসব।
আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা লাড়িয়ে নিচ্ছি। আবার আমি 2 মিনিট পরে এখানে আমি আরেকটু কাঁচা সরষের তেল নিয়ে নিচ্ছি, এটা আমি এখানে দিয়ে দিব এটার উপরে। এটাই দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন আবার ফিরে চলে আসলাম। এই কাঁচামরিচগুলো এখানে আমি দিয়ে দিব। এখন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে দিব। চুলা বন্ধ করে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর তরকারি হয়েছে। এইভাবে রান্না করে যদি খেয়ে একটু দেখতে পারেন, দেখে কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন। আসসালামু আলাইকুম।